আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমাদান স্পেশাল আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ফ্রুটস এবং সাবুদানা দিয়ে হেলদি একটা ডেজার্ট রেসিপি। গরমের মধ্যে সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ইফতারিতে এমন একটা হেলদি ডেজার্ট রাখতেই পারি। সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে দূর করে দিতে পারে ঠান্ডা এই ডেজার্টটি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। হাঁড়িতে নিয়েছি প্রথমে 3 কাপের মতো তরল দুধ। দুধটাকে একটু নেড়েচেড়ে জাল করে নেব। এবার এতে অ্যাড করে দিয়েছি প্রায় 1.25 কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি দিয়েছি 1 চিমটির মতো লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেব। আর দুধের মধ্যে বলক চলে এসেছে। আপনারা চাইলে এখানে কয়েক ফোঁটা এসেন্স দিতে পারেন, আমি দিচ্ছি না, কারণ ফলের যে ন্যাচারাল ফ্লেভারটা থাকে সেটাই আমার ভালো লাগে। এবার একটা বাটিতে আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে আপনারা এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নেবেন। এবার এতে অ্যাড করে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু চলবে, আমি কাস্টার্ড পাউডারটা দিচ্ছি এই কারণে যে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা অ্যাড করলে এর মধ্যে একটা হালকা হলুদ ভাব চলে আসবে। দুধটাকে অতিরিক্ত জাল করে ঘন করা যাবে না। আর 1 টেবিল চামচের বেশি কিন্তু কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে না। যেহেতু আমরা এখানে সাবুদানা অ্যাড করব, সাবুদানা দিলে কিন্তু দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে। আমি সামান্য একটু করে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। সম্পূর্ণটা কিন্তু আমি একবারে দেইনি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই দুধটাকে জাল করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিটের মতো জাল করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। এবার অন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। আর এই গরম পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। আর সাবুদানাটা সেদ্ধ করার সময় অবশ্যই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে সাবুদানাগুলো বেশ ঝরঝরে থাকবে। একটু নেড়েচেড়ে সাবুদানাগুলোকে আমি সেদ্ধ হতে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় আরেকটু লাগতে পারে। সাবুদানাগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়েছে। আর সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? একটা চামচের মধ্যে কিছুটা সাবুদানা তুলে আমি দেখাচ্ছি। ভেতরটা কিন্তু একেবারেই স্বচ্ছ, এর মধ্যে কোনো ধরনের সাদা ভাব নেই। তখন বুঝে নিতে হবে যে সাবুদানাগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সাবুদানাগুলো একটা ঝাঁঝরি বা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। সাবুদানার গরম পানিটা পড়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 মগের মতো ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা পানিটা অ্যাড করার কারণে আমি যখন দুধের মধ্যে সাবুদানাগুলো মিক্সড করব তখন কিন্তু একটার সাথে একটা সাবুদানা লেগে যাবে না। এবার আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে সাবুদানাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এবার একটু লক্ষ্য করলে কিন্তু দেখা যায় যে সাবুদানাগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি, সবগুলোই আলাদা আছে। এবার আমি ডেজার্টের মধ্যে ফলগুলো অ্যাড করছি। এখানে আমি 2টি কলা স্লাইস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি কিউব করে কাটা আপেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টুকরো করে রাখা আঙ্গুর। 3টি স্ট্রবেরিকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলো আমি অ্যাড করছি। 3-4টি খেজুর আমি বিচি ফেলে দিয়ে একটু কেটে নিয়েছি। আর এতে অ্যাড করে দিয়েছি 2 স্কুপের মতো ভ্যানিলা আইসক্রিম। এটা সম্পূর্ণই অপশনাল, কিন্তু আমার কাছে আইসক্রিম দিলে ডেজার্টটা খেতে খুব ভালো লাগে। এবার নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেই ফলগুলো অ্যাড করেছি আপনাদেরকেও এই ফলগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে যে ফল থাকবে আপনারা সেই ফলগুলো দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আর এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। এইভাবে ফলগুলো মিক্সড করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি কিন্তু এক চুমুকে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো। আর এই গরমে এমন একটা হেলদি ডেজার্ট কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।